বন্ধুরা, আইপিএল এর নিলাম তো তোমরা ইতিমধ্যেই দেখে ফেলেছো। যেখানে দেখে মনে হচ্ছে না এটা আইপিএল, এটা দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগের কোনো নিলাম হচ্ছে। যেখানে তোমরা দেখতে পেয়েছো যে প্যাট কামিংস আর মিচেল স্টার্ক কিন্তু দিনের শেষে টাকাগুলো সব কুড়িয়ে নিয়ে গেল। আমরা হয়তো কখনো এটা আশা করিনি যে এত টাকা দিয়ে তাদেরকে কিনবে। প্রথমে আমি কালকে বলেছিলাম যে মিচেল স্টার্ক আজকে সব থেকে দামি প্লেয়ার হতে পারে আজকের নিলামে, সেটাই কিন্তু হলো। রেকর্ড প্রথমে প্যাট কামিংসকে রেকর্ড 20,50,00,000 টাকা দিয়ে কিনলো হায়দ্রাবাদ, আর তার পরেই কিন্তু মিচেল স্টার্ককেও কিনে নিল। আর মিচেল স্টার্ককে কত কিনলো তোমরা হয়তো দেখেই ফেলেছো, 24,75,00,000। মানে এই দুজন অস্ট্রেলিয়ান প্লেয়ার মিলে কিন্তু আইপিএল থেকে ইতিমধ্যেই তারা আজকের দিনের নিলামে প্রায় 46 কোটি টাকা সঙ্গে নিয়ে চলে গেল। যেখানে বন্ধুরা শার্দুল ঠাকুরের মতো ভারতীয় প্লেয়াররা 4 কোটি টাকা পায়, সেখানে অস্ট্রেলিয়ান এমন বোলাররা এত টাকা দিয়ে তাদেরকে কেনা হয়। মানে ওই যেটা আগেই বলেছিলাম যে বিদেশি প্লেয়ারদের এত টাকা দেওয়ার কি কোনো মানে আছে? বিদেশি প্লেয়ারদের এত টাকা দেওয়ার কোনোই মানে ছিল না। ওদিকে আমরা দেখেছি আলজারি জোসেফকেও 11 কোটি টাকা 11.5 কোটি টাকা দিয়ে ওদিকে কিনলো আরসিবি। হর্ষল প্যাটেলকে একটু বেশি দাম দিয়ে পাঞ্জাব কিনেছে, তার সত্ত্বেও কিন্তু অন্য প্লেয়ারকেও বেশি দাম দিয়ে কিনতে পারতো। কিন্তু আইপিএল মানেই এখন দেখছি অস্ট্রেলিয়া প্রিমিয়ার লিগ হয়ে গেছে। তার মানে বেশিরভাগ অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কিন্তু টাকার একেবারেই বন্যা বইয়ে দিচ্ছে মিচেল স্টার্ক আর প্যাট কামিংস। কি করলো আজকে আইপিএল ইতিহাসে? যেখানে আইপিএলে আমরা দেখেছি বিরাট কোহলি 17 কোটি টাকা পায় বা অন্যান্য প্লেয়াররা কিন্তু ততটা বেশি টাকা পায় না। সুতরাং আমরা কি দেখতে পেলাম যে বিরাট কোহলি বা রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির থেকেও কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়াররা 20 কোটি 25 কোটি টাকা করে নিয়ে চলে যাচ্ছে। সুতরাং কি হবে এই আইপিএলের? পুরো শেষ। ভারতের আইপিএল, ভারতের সব কিন্তু টাকা নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়াররা, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। সুতরাং এই আইপিএল নিলামি দেখে কি হবে? আর ইতিহাস কিন্তু সাক্ষী আছে, যে প্লেয়ার সব থেকে বেশি টাকা দিয়ে যাকে কেনে সেই প্লেয়ার সেই সিজনে সব থেকে খারাপ পারফরমেন্স করে। সুতরাং 24 কোটি 20 কোটি টাকা দিয়ে যতই কিনুক তারা কিন্তু ভালো খেলতে পারবে না। এবারের আইপিএলেও তারা ততটা ভালো খেলতে পারবে না এই টাকা প্রেসারেই। প্রত্যেকবারে যেমন দামি প্লেয়ারকে যখন বেশি টাকা দিয়ে কেনে তখন কিন্তু তারা খেলতে পারে না। সুতরাং আইপিএল বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ। তার কারণ অস্ট্রেলিয়ানদের এত টাকা দিয়ে কেনার কোনোই মানে হয় না।